হিমসাগরের মা বেশ ভালোই তো বৌমা এনেছো গো। কানা নয়, পোকা ধরা নয়, এত অল্প বয়সে কি মিষ্টি একটা আম। হ্যাঁ গো চৌষা দিদি, ওই জন্যই তো কাঁচা মিঠে মা আর হিমসাগরের বিয়েটা দিয়েই দিলাম। দুজনের কম্বিনেশনে কি ভালো একটা আচার হবে বলো তো। কিন্তু হিমসাগর, তুই এত মুখ বেজার করে দাঁড়িয়ে রয়েছিস কেন বাবা? না না, আসলে আমার মুকুলটা বিয়ের নিয়মগুলো পালন করতে করতে একটু ক্লান্ত হয়ে গেছে তো, তাই আর কি। চলো আমরা এখন যাই, ওদের একটু আলাদা ছেড়ে দিই। উফ মা, তুমি না আর আমাকে মুকুল বলে ডাকবে না। আমি যথেষ্ট বড় হয়েছি, আমি এখন আম। তাছাড়া আমি আগেই বলেছি যে আমি এই বিয়েটা। চুপ কর। যত বড় বোটা না তত বেশি আঠা। অল্প বয়সে বেশি পাকিস না, স্বাদ ভালো হবে না বলে দিলাম। আচ্ছা আচ্ছা থামো। ওকে রিকোয়েস্ট সেন্ড করেছিল, কি হ্যান্ডসাম দেখতে। তারপর থেকেই চ্যাটিং শুরু হয় আমাদের। তুমি এখন যাও, আমার এখন কয়েকটা রিলস বানিয়ে আমার অ্যালফান্সোকে সেন্ড করতে হবে। ডিস্টার্ব করো না তো। ছি, কাঁচা মিঠে ঠিক কথা বলেছিল। একটা হাইব্রিড মাল, মিশ্র প্রজাতি যখন যাত্রার সাথে মিশে যায়, হাট। এই, ওটা ল্যাংড়া না? যাই, ওর সাথেই একটু দুঃখের পোকাগুলো শেয়ার করে একটু হালকা হয়ে নি বরং। তুই না বোম্বাই, তোর দ্বারা কিচ্ছু হবে না। এখনো পর্যন্ত একটা বিয়ে করতে পারলি না। আর আমায় দেখ, বউ থাকতে ওই যে হিমসাগরের মালটা আম্রপালি, ও তো আমার প্রেমে হাবুডুবু খাচ্ছে রে। কিন্তু আম্রপালি তো জানে যে তুমি বিবাহিত। আরে ধুর, ও জানে না কি আমি ল্যাংড়া। ও জানে আমি অ্যালফান্সো। বিদেশি মাল ভেবে বেশ ভালোই আঠা লাগাচ্ছে আমায়। এই দেখ, ফ্রুটস বুকে অ্যালফান্সোর নামে ফেক অ্যাকাউন্ট খুলে বেশ ভালোই চ্যাটিং চালাচ্ছি।